সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে বিএনপিপন্থী দুই আইনজীবী নেতার বিরোধ প্রকাশ্যে চলে এলো। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে এক হাত নিলেন বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হলরুমে সংবাদ সম্মেলন ডেকে মাহবুব উদ্দিন খোকন বলেন, কায়সার কামাল সরকারের এজেন্ট হয়ে বার নির্বাচনে কাজ করছেন। কায়সার কামালকে অর্বাচীন বালক ও কুলাঙ্গার আখ্যায়িত করে খোকন বলেন, সময় এসেছে তাকে দল থেকে বহিষ্কারের। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বার নির্বাচনে অংশ নিয়েছেন এবং দায়িত্ব গ্রহণ করেছেন বলেও দাবি করেন খোকন। এর আগে গতকাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ সভাপতির পদ থেকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে অব্যাহতি দেওয়া হয়। তবে এ ব্যাপারে কথা বলতে চাননি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। আমি অতীত ছিলাম, আমাকে জনাব তারেক রহমান নমিনেশন দিয়েছে, ভোটযুদ্ধে নামিয়েছে আমাদের 14 জনকে, ভোট করতে বলছে, আমরা ভোট করেছি, জিতেছি। তারেক রহমান সাহেব আমাদেরকে বলে নাই যে তুমি আপনারা ভোট গণতে চাইেন না, আপনার চেয়ারে বসেন না, এরকম কোনো বক্তব্য কখনো উনি বলেন নাই। আমি বিএনপি করছি, বিএনপি করবো, কোনো সময় কোন পদে থাকবো না থাকবো ইজাদের ম্যাটার। তবে এই কুলাঙ্গারদেরকে নিয়ে আমি চাই কুলাঙ্গাররা আমাদের দল, আমাদের শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বাঙালি জাতীয় থাকুক, এটা আমি চাই না। বালক কায়সার কামালকে ব্যাপারে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন।